শ্বশুরবাড়ির মাছ অর্থাৎ দিনাজপুরের মাছ আমার বাসায় চলে আসছে। এই দেখুন, এই মাছটা আমাকে তেমন কিছু করতে হয়নি। ওনারা সব বেছে মেছে ধুয়ে টুয়ে কুরিয়া করে পাঠিয়ে দিয়েছে। বরফের ছিল, কোনো নষ্ট হয়নি, কিচ্ছু হয়নি। যেমন তাজা আছে তেমন হলো চকচকে আছে। কই মাছ দিয়েছে, এটাকে আমরা বলি খলসে মাছ। আর এই দেখুন, এই মাছ, এই ৩ ধরনের মাছ সুন্দর করে আমার দিনাজপুর থেকে আসছে, আমার শ্বশুরবাড়ি থেকে। এই মাছটা খেতে খুব সুস্বাদু। এটা আমি সুন্দর করে শুধু ভেজে রান্না করব, আর এটা ভর্তা করব, আর এটা হলো আমি ভুনা করব। তার সঙ্গে আরেকটা স্পেশাল আসছে, দিনাজপুরের শীতল। এই দেখুন, এই শীতল আমাদের দেশে বিখ্যাত। এই শীতলের জন্য দিনাজপুরকে অনেকেই চেনে। এই শীতলটা আসছে আমার দিনাজপুর থেকে। খুব মজার। এটা ভর্তা করেন, সেটাও খেতে খুব ভালো লাগবে। আর এটা যদি শোল মাছ দিয়ে রান্না করেন, গজার মাছ দিয়ে রান্না করেন, সেটাও খুব মজা লাগবে। যে যেভাবে খেতে তৃপ্তি পায়। আবার অন্য মাছ দিয়েও আমরা খাই। তারপরে বিশেষ করে শোল মাছ দিয়ে আমরা বেশি খাই। এই শীতল আমরা ঘরেই বানাই। এটা আমাদের ননদরা বানিয়েছে এবং যা বানিয়েছে তারাই আমাকে দিয়েছে। এটাও আমার দিনাজপুর থেকেই আসছে। তবে আমরা দিনাজপুরের নিয়মে বেশিরভাগ চলি। এই আমাদের এই শীতলটা বেশিরভাগই আমরা ভর্তা খাই, আবার মাছ দিয়েও খাই। ভর্তাটাই বেশি চলে। তবে এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে সেই টেস্ট। আর এই জন্যে আমাদের দিনাজপুরে সকালবেলা বিশেষ করে শীত সময় নাপা শাক থাকে, শীতলের ভর্তা থাকে, তার সঙ্গে গরম ভাত। কী যে টেস্ট! যে খায় সেই বুঝে। আর আপনারা তো খান নাই, আমরা খেয়েছি বিধায় আমরা এই টেস্টটা বুঝি। আর আমরা এই কারণে এই শীতলকে খুব গুরুত্ব দিই এবং এই শীতলটাকে আমরা খুব মজা পাই। কারণ শীতল আমাদের খুব প্রিয় বা পছন্দের একটা জিনিস, বিশেষ করে উত্তরবঙ্গের যারা থাকে। এই শীতল আজকে আমি রান্না করব, আর আজকে এই মাছ আমি রান্না করব। এই সবগুলো আমার দিনাজপুর থেকে আসছে। ভাবলাম যে তাজা তাজা মাছে রান্না করি, আর শীতলটাও দেখতে খুব সুন্দর চকচকে আছে, এই জন্য একটু ভর্তা করব। এই যে সবে আমার শ্বশুরবাড়ির থেকে আসছে।